আমাদের বাউফলেও আপনারা জানেন একেবারে প্রান্তে প্রান্তে গ্রামের প্রত্যন্ত রিমোট অঞ্চলে আমাদের তরুণ যুবকদেরকে টার্গেট করে একটা মহল তাদেরকে মাদকে আসক্ত করে তরুণ যুবকদেরকে ধ্বংস করার অর্থ হচ্ছে একটা প্রজন্ম ধ্বংস না, একটা রাষ্ট্রকে, একটা জাতিকে ধ্বংস করে দেওয়া শামিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের তরুণ যুবকদেরকে যখন মাদকের নেশায় বুঁদ করে, মাদকের নেশায় আসক্ত করে একটা জাতি, একটা রাষ্ট্র ধ্বংসের চক্রান্ত চলছে, আমরা তখন মনে করেছি আমাদের এই তরুণ যুবকরা 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তারা নায়ক শুধু না, তারা সেনানায়ক শুধু না, তারা অগ্রনায়ক, তারা পায়োনিয়ার, তারা জীবন বাজি রেখেছে, তারা আমাদের প্রিয় আবু সাঈদের অনুসারী। এই আবু সাঈদের অনুসারী যারা, তাদেরকে আমাদের চোখের সামনে কেউ ধ্বংস করে দেবে, এটা আমরা হতে দিতে পারি না। সেই লক্ষ্যে আমরা মনে করেছি আমাদের তরুণদের সামনে বিকল্প কিছু রাখা দরকার। আমাদের বিকল্পের অংশ হিসেবেই আমরা বিগত দিনে বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রায় 20,000 অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করেছিলাম। আমি খুব অভিভূত হয়েছিলাম এবং বাউফলের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ যে ইসলামী ছাত্র শিবির কোনো আয়োজন করলে সেখানে আমাদের অভিভাবক, শিক্ষক, সাধারণ জনগণ এবং আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ অসম্ভব আন্তরিকতা, দরদ এবং ভালোবাসা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 সালে করেছি তা না, আপনাদের অনেকেরই জানা আছে এই কার্যক্রম আমরা 2006 সালে করেছি, 7 সালে করেছি। আমি ছাত্র শিবিরের তখন একজন কর্মী ছিলাম। আপনাদের মনে থাকার কথা, মরহুম কবি আল মাহমুদ, আমরা তাকে আমাদের এই পাবলিক ফিল্ডে নিয়ে এসেছি এবং তার হাত থেকে আমরা সেই সময় 750 কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্যাড, কলম আমরা তাদেরকে তুলে দিয়েছিলাম। আমি খুব আনন্দের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, 750-র মধ্যে আমাদের তালিকা আছে প্রায় 21 জন টিওনো হয়েছে, প্রায় 67 জন এসপি, ডিসি হয়েছেন, মন্ত্রণালয় এখন তারা কাজ করছেন। অনেকে কথা হলে বলেন যে মাসুদ ভাই আপনি কোন দল করেন, দল হিসাবে আপনার সাথে আমার দ্বিমত আছে, কিন্তু আপনাদের ওই প্রোগ্রাম থেকে আমি একটা ক্রেস্ট পাওয়ার পর আমার মধ্যে যে শিক্ষার প্রতি নিজেকে তৈরি করতে হবে, এটার যে আগ্রহ তৈরি হয়েছিল, সেই আগ্রহের জায়গা থেকে আজকে আমি মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। সেই আগ্রহের জায়গা থেকে আমি এসপির জায়গায় আছি, সেই আগ্রহের জায়গা থেকে আমি এসপি ডিসির জায়গায় আছি, সেই আগ্রহের জায়গা থেকে আজকে আমি টিওনের জায়গায় আছি। মাসুদ ভাই কি করতে হবে বলেন? আমি বললাম আমার জন্য কিছু করতে হবে না, আপনি বাউফলের সন্তান, বাউফলের জন্য আপনাকে কিছু করতে হবে। যার কারণে কেউ কেউ এখন প্রশ্ন করে মাসুদ ভাই রাস্তা করার এত টাকা কোথায় পায়? কেউ কেউ প্রশ্ন করে মাসুদ ভাই তো চেয়ারম্যানও না, দফাদারও না, চৌকিদারও না, উনি এত ব্রিজ কিভাবে করে? উনি তো কিছুই না, উনি এত কম্বল কোথা থেকে দেয়? আরে ভাই, কোথা থেকে দেওয়ার তো রসদ আমাদের আছে। আমরা তো প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমরা মানুষের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলতে পেরেছি। ভালোবাসার শক্তি যাদের থাকে, পৃথিবীর কোনো শক্তি আল্লাহ ছাড়া তাদেরকে মোকাবেলা করতে পারে না। কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমি প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। বারবার আমি আকাশের দিকে তাকিয়েছি, আল্লাহ এতগুলো সন্তান এসেছে, এত গরম ছিল, আমরা এয়ার কুলার দিয়েছি, ফ্যান দিয়েছি। আপনাদের মনে আছে গোলাবাড়ি পর্যন্ত ছাড়িয়ে আমাদের প্রায় বাউফল হাই স্কুল মাঠ পর্যন্ত সিরিয়াল বাচ্চাদের লাইন পড়েছিল। আমরা নিজেরা হাল ছেড়ে দিয়েছিলাম এবং অবাক করার ব্যাপার ছিল এটা, তরুণরা কি পারে আমি আমার চোখে দেখেছি। আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি ছাত্র শিবির করতে পারতাম, আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি তোমাদের মতো এরকম একদম পিছনের কাতারে বসতে পারতাম, আমাকে যদি আবার বলা হতো তুমি ছাত্র শিবিরের কর্মী, তাহলে আমি জামাত ইসলামী ছাত্র শিবিরের এই যা দায়িত্ব আছে সব ছেড়ে আমি ছাত্র শিবিরের কর্মী হওয়ার জন্য প্রস্তুত। কেন? আমি সেই কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমার দায়িত্বশীল, আমার স্বেচ্ছাসেবক যারা ছিলেন, হাল ছেড়ে দিয়ে বসে মাসুদ ভাই আর কিছু করার নাই, আমরা আর কিছু করতে পারবো না, এখন আমাদের হাতে আর কিছু নেই। বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা জোয়ার, বাঁধ ভাঙা উপস্থিতি
আমাদের সামলাবার মতো কিছু নাই। তখন আমরা দেখলাম আমাদের অভিভাবক, আমাদের শিক্ষার্থীরা, আমাদের এই তরুণ প্রজন্মরা বললো যে ভাই আপনাদের কিছু করতে হবে না, এই প্রোগ্রাম তো আপনাদের না, এই প্রোগ্রাম আমাদের, আমরা দেখতেছি কি করতে হবে। এবং আমি খেয়াল করেছি যে ব্যাগ পায় নাই সে বলেছে আমার ব্যাগ লাগবে না, যে খাবার পায় নাই সে বলেছে আমার খাবার দরকার নেই। আমি তো এখন খাবার আমার ব্যাগের জন্য আসি না, আমি এসেছি এখানে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য। ছাত্র শিবির যে সুন্দর কথা, যে শিক্ষাবিদদের নিয়ে এসেছে, যে বক্তব্য এখানে রাখতেছে, ইন্ডিকেশন, যে নির্দেশনাগুলো দিচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা এটা খাওয়ার জন্য এসেছি, আমরা এটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু দরকার নেই। আপনাদের মনে আছে আমরা মাইকে ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে বোধহয় এটা বিরল ঘটনা যে প্যাকেট আমরা সবাইকে দিতে পারবো না, আপনারা যার যার জায়গায় প্যাকেট পৌঁছবে তারাই শুধু পাবেন, বাকিরা কেউ পাবেন না। আর আমরা মাঝে মধ্যে কোথাও দেখি যে বিরিয়ানির ভাগাভাগি নিয়ে সেখানে মারামারি হয়ে দুজন খুন। ছাত্র শিবিরই বাংলাদেশে একমাত্র সংগঠন যারা এই শৃঙ্খলা বিধান করতে পারে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেরেছে। এই ছাত্র শিবিরের নেতৃত্বই বাংলাদেশ পরিচালনা করতে পারবে। আমি সেদিন ছাত্র শিবির করাকালীন সময়ের অভিজ্ঞতার চেয়ে ওই দিন ছাত্র শিবিরের প্রতি আস্থা আরো বেশি আমার গাঢ় হয়েছে, দৃঢ় হয়েছে যে দিস ইজ ছাত্র শিবির, ইট ইজ পসিবল। এটা ছাত্র শিবিরের পক্ষেই সম্ভব, অ্যাবসলিউট পসিবল। এটা শুধুই অনলি ছাত্র শিবির, এটা শিবির ছাড়া আর কেউ পারবে না। কারণ ছাত্র শিবিরের নিজস্ব একটা ট্রেনিং ম্যানুয়াল আছে, ছাত্র শিবিরের একটা ডেডিকেশন আছে। এই আমার বিকেলের প্রোগ্রাম, আমি যতদূর জানি স্বেচ্ছাসেবক ডিসিপ্লিনের দায়িত্ব ম্যাক্সিমাম শিবিরের হাতে দেওয়া আছে। এই কারণে দেওয়া আছে, সবাই জানে যে এটা শিবিরের হাতে দিলেই শুধু এটা সম্ভব, এটা শিবিরই পারবে। রোদ তারা সহ্য করতে পারবে, একটা ছবি তুলতে হবে, এই লোভ তারা সামলাতে পারবে। আমরা যখন আমাদের বিপরীত চিত্র দেখি যে একজন নেতার স্লোগান ধরতে গিয়ে আরেকজন নেতার স্লোগান যখন ধরা হয়, তাদের প্রোগ্রামে এক অংশ চুপ করে থাকে, আর এক অংশ স্লোগান ধরে, আর এক অংশ যখন স্লোগান ধরে আর এক অংশ চুপ করে থাকে, তখন এখানকার থেকে বক্তব্য দিয়ে বলা হয় স্লোগান দিলে সবাই দেবা, না হলে স্লোগান বন্ধ করো। আর এই ছাত্র শিবির, এই জামাত ইসলামীর কাছেই শুধু আপনারা এটা পাবেন, যখন স্লোগান ধরে কে ধরবে আর কার নামে ধরবে এটা নিয়ে প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা ব্যক্তি না, আমাদের প্রতিযোগিতা হচ্ছে আদর্শ নিয়ে। এই প্রেজেন্টেশন শুধু বক্তৃতা দিয়ে একটা জাতিকে পরিচালনা করা যায় না, এই প্রেজেন্টেশন দিতে হবে সিনারিও দিয়ে। আমরা ছোট সময় বলেছি দ্য ওনলি পিকচার ইজ এ থাউজেন্ডস ওয়ার্ড। একটা শব্দ মানুষকে পরিবর্তন করে না, একটা পিকচার, একটা ছবি হাজার ওয়ার্ডের চেয়ে শক্তিশালী। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামের ছাত্র শিবির এই মাত্র তো কিছুদিন হলো ডাকসু তাদের হাতে এসেছে। আমাদেরকে বলা হতো ওই যে সেই ইয়ের মতো, বলছে ছাত্র কেমন, ভালো, বলছে ভালো ছাত্র, পাশ করবে না, বলছে পাশ করছে, বলছে চাকরি পাবে না, বলছে চাকরি পাইছে, বলছে বেতন পাবে না, বলছে বেতন পাইছে, বরকত হবে না, বলছে বরকত হবে, শরীর ভালো থাকবে না। আমাদের কিনে বলা হতো এই ছাত্র শিবিরের মানুষের মধ্যে পড়ে না, বলছে এরা কিছুটা মানুষ হয়েছে, বলছে মানুষ হলে কি হবে, এরা ভালো ছাত্র না, বলছে এরা ভালো ছাত্র হয়েছে, বলে ভালো ছাত্র হয়েছে কি হবে, এরা বিশ্ববিদ্যালয় চালাইতে পারবে না, বলছে বিশ্ববিদ্যালয় তো চালাচ্ছে, বলছে বিশ্ববিদ্যালয় চালাইতে পারবে, সাধারণ শিক্ষার্থীদের সামলাইতে পারবে না, বলছে সাধারণ শিক্ষার্থী তো সামলাচ্ছে, বলছে তাদের ভোট পাবে না। বলছে না, বলে নাই? আমি চাঁপাইনবাবগঞ্জে একটা বক্তৃতা বলেছিলাম যে আমাদেরকে মাঝে মধ্যে বলে আরে জামাত ইসলামী এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, এরা তো 5% 6% পাবে। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস মেহেরবানি যে ওনাদের মধ্যে একটা উদারতার জন্ম হয়েছে যে আমাদের 5% 6% ভোট দিচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রামে তো তারা বলেছিল এখানে তাদের কোনো ভোটই নাই, ওদের কারে ভোট দেবে, অন্তত আমাদের দলকেই ভোট দেবে। আর তো ভোট এখানে তারা কোনো ভোট দেওয়ার কেউ নাই তো এখানে, এই নাইয়ের উপরে আল্লাহ তাআলা পুরোটা দিয়ে দিছে। আর যেখানে 5% 6% আছে সেখানে কি হবে, সেখানে কি হবে? আমি এই জন্য বলছি যে ভাই যা বাড়াইছেন আর বাড়াইয়েন না, যা বাড়াইছেন আর বাড়াইয়েন না, আমরা সামলাইতে পারবো না। বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন, আল্লাহ তাআলা আমাদের যাহা দান করেন ওটার উপর আমরা খুশি থাকবো। আলহামদুলিল্লাহ। বলছে শিক্ষার্থীদের ভোট পাবে না, ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছে, বলছে নির্বাচিত হইলে কি হবে, নির্বাচিত হইয়া এরা টিকতে পারবে না। টিকতে পারছে, টিকতে পারার পরে যখন তারা অসততা দুর্নীতির জায়গায় হাত দিয়েছে, সিন্ডিকেটে হাত দিয়েছে, মাদকে হাত দিয়েছে, অসততায় হাত দিয়েছে, বলছি কুলাইতে পারবে না। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির কুলাইতে পারে নাই, শুধু তাদের মাথা ভেঙে দিয়ে মাথা উঁচু করে সততাকে দাঁড় করে দিয়েছে। দিস ইজ ইসলামী ছাত্র শিবির।
আমি আজকে কথা বলার জন্য আমি মেহমান না, আমি আপনাদের এলাকার মানুষ, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আমি কায়সার হামিদ ভাই এবং এস এম ফরহাদের সৌজন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আমি শেষ কথা যেটা বলতে চাই, ছাত্র শিবির, আমার মা আমাকে ইসলাম শিখিয়েছে, লড়াই করা শিখিয়েছে শিবির। দুটো শব্দ মুখস্থ করাতে চাই। আমার মা বাবা, আমার মাদ্রাসা আমাকে ইসলাম শিখিয়েছে, লড়াই করা শিখিয়েছে শিবির। তসলিমা নাসরিনের বিরুদ্ধে বাউফলের প্রথম ছাত্র শিবির আমাদেরকে মিছিলে ডেকেছে, শিবির তার প্রয়োজনে ডেকে নাই। তসলিমা নাসরিনের বিরুদ্ধে মিছিল করেছে, এখানে আমার সাংবাদিক বড় ভাইরা আছেন। আমার ভাইকে মানে থানায় নিয়ে তারপরে ঝুলাইয়া পিটাইতেছে, আমাকে যখন বলা হয়েছে তখন আমি সেই শিবিরের ছেলে এতটাই অসহায় ছিলাম যে কাঁদতেছিলাম। তখন এই সাংবাদিকদের মধ্যে অনেকে আছেন, আমার ভাইয়ের বন্ধু ছিলেন, বলছে যে তুমি কাঁদতেছো কেন, তুমি তো মিছিল করছো, সাহসী লোক। বলছে সাহস আছে, কিন্তু আমার ভাইরে মারতেছে, এটা তো আমি সহ্য করতে পারবো না। সেই লোককে তো এখন 67 দিন রিমান্ড দিলেন, আমার চোখ দিয়ে পানি আসে না। কেন? শিবির তৈরি করেছে। এখন আমাকে ক্রস ফায়ারের মুখে নিলে আমার কোনো ভয় লাগে না। কেন? শিবির তৈরি করেছে। এই জন্য বলেছি, ইসলাম শিখিয়েছে মাদ্রাসা, ইসলাম শিখিয়েছে বাবা মা, লড়াই করা শিখিয়েছে শিবির। এই কাঁচা মাটিটাকে শক্ত করেছে, পাকাপোক্ত করেছে ছাত্র শিবির। সুতরাং তোমরা যারা এখানে আছো, ইসলাম শিখতে হবে, বুঝতে হবে, লড়াই করে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা 2024-এ আমরা ফেসিবাদ মুক্ত করেছি। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান ছিল, এবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই তারপর আমরা লড়াই শেষ করব। 2 নম্বর শেষ কথা হচ্ছে, তুমি যদি কিছু করতে চাও তাহলে ইসলামেরই ওই যে ইসলাম তুমি শিখছো, সেই ইসলামের নির্দেশনা হচ্ছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, if we wish change the world, if we wish change the Baufal, if we wish change the Bangladesh, if we wish change the Patuakhali, if we wish change your country, first change yourself. যদি তোমার দেশ চেঞ্জ করতে চাও, জেলা চেঞ্জ করতে চাও, বাউফল চেঞ্জ করতে চাও, তোমার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাও, তাহলে প্রথম দেশ চেঞ্জ হবে না তুমি চেঞ্জ হবে। প্রথম সোনার মদিনা হবে না সোনার মানুষ হবে। সোনার মানুষ হওয়ার জন্য রাজি আছি আমরা ইনশাআল্লাহ, ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ। যদি এটা পারি, ফার্স্ট চেঞ্জ ইয়োরসেলফ, তোমার পরিবর্তন বাংলাদেশকে পরিবর্তন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তনে তোমাদের ভূমিকা 2024-এর জুলাই আগস্টে যেমন ছিল এখন তেমন থাকবে। তোমাদের স্লোগান তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ফেসিবাদ মুক্ত করেছি বাংলাদেশ, এবার উই ওয়ান্ট জাস্টিসের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে তুলে ধরব। সেই আন্দোলনে, সেই লড়াইয়ে, সেই যুদ্ধে 2026 সালের যে ব্যালটের যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমাদেরও ভূমিকা থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের জন্য অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করে, আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, তাদের প্রতি মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন উপজেলা সেক্রেটারি হাফেজ আরিফুর রহমান ভাই। হাফেজ আরিফুর রহমান ভাইকে তার